বাচ্চা প্রসব করার জন্য হসপিটালে যখন নিয়ে যায়, বন্ধুরা আমার, সিজারে যখন বাচ্চা হবে এমন তো অবস্থা, স্বামী স্ত্রীকে যখন হসপিটালে নিয়ে যায়, এখন ডাক্তার পরীক্ষা করে দেখে এমন অবস্থা, বাচ্চা বাঁচাইতে গেলে মা বাঁচানো যায় না, মা বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচানো যায় না। এখন ডাক্তার তো বিপদে পড়ে গেল, কি করা যায়? ডাক্তার একটা দৌড়মাইরা, কে আছে এই মহিলার অভিভাবক কে আছে, একজনে ডাক দিয়ে ওই যে তার স্বামী ওখানে বসা, স্বামীর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই রে, আপনার স্ত্রীর অবস্থাতে এমন হয়ে গেছে, আপনার সন্তান বাঁচাইতে গেলে আপনার বিবিকে বাঁচানো যাবে না, আর বিবিকে বাঁচাইতে গেলে আপনার সন্তান বাঁচানো যাবে না। এখন আপনি স্বামী হইয়া যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা ডাক্তার করব। এবার স্বামী ডাক দিয়ে কয়, ডাক্তার বলে, গাছ যদি থাকে ফল একদিন পাওয়া যাবে, এটা হলো বাবার সিদ্ধান্ত। এখন ডাক্তাররা পরামর্শ কইরা আইসা বড় ডাক্তারের কাছে ডাক দিয়া কয়, ও ডাক্তার, ও স্যার, তার স্বামী এই সিদ্ধান্ত দিয়েছে, বলছে গাছ যদি বাইচা থাকে ফল একদিন পাওয়া যাবে। আল্লাহর কুদরতে ডাক্তারের কথার আওয়াজটা বাতাসের মাধ্যমে আল্লাহ মায়ের কানে পৌঁছা দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর একটা ইতিহাস হয়ে গেল। ও বন্ধু, মায়ের কানে যাওয়ার পর মা তো পুরা স্তব্ধ হয়ে গেল, মা শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে, মায়ের শরীরের মধ্যে সেলাইন লাগানো অবস্থায় মা পাগলনির মতো হয়ে গেছে, মা হাত নাড়াইতে পারে না, তারপরও ইশারায় ডাকতেছে, ডাক্তার আমার কাছে একটু আসো, সিদ্ধান্ত তো ওর বাবা দিবে না, সিদ্ধান্ত দিব আমি মা। ডাক্তার আইসা ডাক দিয়ে কয়, কি বলবেন বলেন? কয়, তোমরা যে কি পরামর্শ করতেছো, তোমরা যে কি পরামর্শ করতেছো আমি মায়ের কানে আল্লাহ তাআলা পৌঁছা দিছে। ও ডাক্তার শুনে নাও, আমার স্বামী যেই সিদ্ধান্ত দিয়েছে এটা হবে না। আমি মা জানি সন্তানটা এত দিন এত মাস আমার পেটে রাখতে কতটা কষ্ট হয়েছে। ডাক্তার, যদি আমার আর সন্তান দুইটা নিয়েই যদি রিস্ক হয়, দুইজনের একজন যদি তোমাদের মারতে হয়, ডাক্তার আমি তোমাদের পাও দুইটা দাও জড়ায় ধরে বলি, আমি মাকে প্রয়োজনে মেরে ফেলো, কিন্তু আমার সন্তান তোমরা মাইরো না। আসলেও আবার তাকায় দেখবেন সকলেই বসতে পারে না, বসলেও আবার তাকায় দেখবেন আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে? কত আছে? আরো 10-12 জন হবে নাকি? তার চাইতে বেশি? কত বেশি হুজুর? অনেক বেশি, অনেক বেশি। যদি আবার প্রশ্ন করি, ও ভাই সবাই তো আলহামদুলিল্লাহ চলে আসছে, না হুজুর এখনো অনেক বাকি, অনেক বাকি। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই। কত টাকা নিজের অ্যাকাউন্টে আছে আল্লাহর বান্দা নিজেও জানে না, এমন টাকাওয়ালা আছে না নাই? এত টাকা থাকার পরেও চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা বন্ধু, যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে না। দুনিয়া দুনিয়া নিয়েই ব্যস্ত। আবার তাকায় দেখো রিক্সাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা সারাদিন রিক্সা চালায়, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়, নামাজের পরে ওই কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, ও মালিক, গরিব বানাইছো কোনো আফসোস নাই,
তবে একটা আশা আছে, মনে একটা আশা, মরণের আগে একবার হলেও সোনার মক্কা মদিনায় যেতে চাই। এরকম আছে না? আপনাদের কি আশা আছে? দেখি কার কার আশা আছে, না রে থাকবে। আল্লাহ যারা অর্ধেক হাত জাগাইছে এয়ারপোর্ট পর্যন্ত নিও, যারা পুরা জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও, আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মন চা যাইতে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, পরিশ্রম করে, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া ওই মালিক আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ জীবনে একটাই আশা, সোনার মক্কা মদিনায় যাব। আল্লাহ ডাক দিয়া করে, গরিব টেনশন নাই, টেনশন নাই, তোর তো টাকা নাই কিন্তু মনে আছে আশা, তোর পাশের বড় লোক টাকা আছে নাই কিন্তু মনে আশা, তোর মতো গরিবকে আমি আল্লাহ ওই বড় লোকের অ্যাকাউন্টের টাকা দিয়ে আমি আল্লাহ পৌঁছায় দিব। এই জন্যই তো যারা যায় না তাদেরকে আল্লাহ এমন রোগ দেয়, বিছানা পইরা থাকে, তখন খালি আফসোস করে, হ্যাঁ রে যাইতে পারলাম না, যাইতে পারলাম না। তখন গরিব খোঁজে, গরিব খোঁজে, কে আছে বদলি হজ করাইবে, আছে না না? আল্লাহ বাবাজিরা বুঝাইতে চাইলাম, টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, একটু মসজিদে যাওয়া যায় না, ঠিক কোরআনের মাহফিলেও কিন্তু আসা যায় না। তো যে আল্লাহ পাক এই দামি মসজিদে আসার বসার তৌফিক দান করলেন, সে আল্লাহর দরবারে আর একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আমার মূল আলোচনায় এখন সরাসরি আলোচনায় ঢুকে যাব, ভূমিকা লম্বা না করে। ভাইয়ার আমার, তার আগে জানতে চাই, ওয়াজ শোনার মতো রুচি কি আপনাদের আছে? মনোযোগ আছে? ঘুম আসতেছে? খুলনার মুসলমান তো, বিশেষ করে আপনাদের থানার নাম কি? বটিয়াঘাটা নাকি? এই বটিয়াঘাটার মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, কি বলেন? তারপরেও একটু পরীক্ষা করিস, জীবনে অনেক মিথ্যা কথা বলছেন, আজকে তাফসির মাহফিলে এসে আজকে কি একটা সত্য কথা বলতে পারবেন? পারবেন ইনশাল্লাহ? সবাই কি সজাগ আছেন? সত্যি করে এখন ওই পিছনে বইরা সজাগ? এই সবাই কি সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। ওরে আল্লাহ, মুসলমানের যে এই খুলনার মুসলমানের এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জায়গায় বসে থাকে। অসুবিধা নাই, কোনো টেনশন নাই। আমার বাড়ি বরিশাল,
আপনার বাড়ি খুলনা, আপনি যতবার হাত জাগায় বলেন ও বরিশালের হুজুর ঘুমাইছি, আল্লাহর কসম বিশ্বাস হবে না। আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? তাহলে এবারে হাত জাগাইবেন যারা সজাগ আছেন তারা। দেখি তো কে কে সজাগ। নারায়ে তাকবীর, হাত নামান। মুসলমানের তাকবীরের আওয়াজ এত নিচু হলে চলবে না, এমন একটা আওয়াজ এই ময়দান থেকে আমি চাই যে আওয়াজ শুনে মুসলমান যদি দোকানে থাকে লাফ দিয়ে চলে আসে, বিছানায় যদি ঘুমন্ত থাকে লাফ দিয়ে যেন ময়দানে আসতে বাধ্য হয়। মুসলমান এমন একটি তাকবীরের আওয়াজ দেওয়া যাবে কিনা? যাবে? তাকবীরের আওয়াজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে কি আপনাদের ভয় লাগে? ও খুলনার মুসলমান, দুঃখের সাথে বলতে হয় এই বাংলার জমিনে এমন দিন আমাদের গিয়েছে যেই দিনের নারা, যেখানে ৯৫% মুসলমান বাংলার জমিনে বসবাস করে, সে বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটাও পর্যন্ত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন বাংলাদেশ এখন মনে হয় নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে বুক ফুলে, কোনো ভয় নাই। মুসলমান কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ও মুসলমান, একটা কথা বলে যাই, এ বাংলার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যদি মুসলমান ময়দানে থাকতে পারে, আল্লাহর কসম এই বাংলার জমিনে কোনো ভারতের দালালকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলা ঠিক কিনা? আর একটা কথা না বললেই নয়, বাংলার জমিনে আমরা কিন্তু মুসলমান তাফসির মাহফিল বিগত দিনের বুক খোলা করতে পারি না। আমাদের জবান কি কেন যেন চাইপা ধরেছিল, আপনাদের কানকেও কেমন যেন তুলা দিয়ে আটকায় রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? তবে সেই দিন পিছনে গিয়েছে। এই দিন এ বাংলার জমিনে কোনো আশেপাশে কোনো ভারতের দালাল যদি থাকে তাহলে স্পষ্ট করে শুনে নাও, মুসলমান আর কখনো এই বিপদের সম্মুখীন হবে না, হবে না ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, আর একটা কথা বলে যাই যে তাফসির মাহফিলে বিগত দিনে আমাদেরকে অনেক নেতা বলেছে, আইসা হুজুর এভাবে ওয়াজ করেন, এভাবে ওয়াজ করেন, এটা করবেন না, সেটা করবেন না। আরে মিয়া, তুমি তো হিলা মনে করো, উদাহরণ দিতেছি, খুলনা বৈঠাকাটা এলা এই থানার নেতা, অথবা ধরে না তুমি খুলনা জেলার নেতা, আর যাকে বলতেছে ওলামায়ে কেরাম তো গোটা ৬৪ জেলার নেতা। কথা বলো ঠিক কিনা? তোমার মতো নেতাকে গোনার টাইম নেই। তোমার কাছে কি জিজ্ঞাসা করে ওয়াজ করবে নাকি? কোথায় ওয়াজ করবে, কি করবে না করবে? কোরআনে যা আছে তাই তো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলি, মুসলমান আজকে যারা ওয়াজ শোনার জন্য আসছেন এই তাফসির মাহফিলে, আপনারা কি খালি পায়ে এসেছেন না কিছু ছিল? কি ছিল? জুতা। আচ্ছা, জুতা ছাড়া কি কেউ এসেছেন? তাহলে বিগত দিনে হয়তো অনেকে বিশ্বাস করে জুতা একটু দূরে রেখেছেন, তবে এখন আর জুতা দূরে রাখা যাবে না, জুতাগুলা কাছে রাখবেন। মুসলমান বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। এ বাংলার জমিনে চোরের অভাব নাই, তবে মুসলমান কেন জুতা দূরে রাখবেন না, কাছে রাখবেন কেন? হুজুর জুতা চোরের ভয়ে? না না ও বন্ধু, জুতা চোরে নিয়ে গেলে খুলনা সোনাডাঙ্গা যায়, আলমডাঙ্গা যাইয়া ওই মার্কেটে গিয়ে জুতা পরের দিন কেনা যাবে। তবে মুসলমান সবচেয়ে ভয়, জুতা চুরি নিয়ে গেলে সেই চোরকে আমরা ভয় পাই না, জুতা চুরি করলে আবার জুতা কেনা যাবে। কিন্তু মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি চুরি হয়ে যায় তাহলে ঈমান কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ঈমানকে চুরি করার জন্য কোনো বাটপার সিটার স্টেজে উঠে যদি কখনো কোনোদিন কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন এই জুতা জোড়া কাজে লাগাইয়া তাকে সাইজ করার জন্য কে কে তৈয়ার আছেন? কে কে তৈয়ার আছেন? নারায়ে তাকবীর! ভাইয়ার আমার, রাগ করলে করতে পারেন, আমার কিছু আসে যায় না, তবে সচেতন থাকতে হবে। এখনো কিন্তু আমার বড় ভাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনি বলেছেন, আসাবুর রহমান হাওলাদার ভাই বলেছেন যে নানি ঠিকই চলে গেছে, নাতিপুতি কিন্তু এখনো দেশে আছে। কথা কোন ঠিক কিনা?
ও মুসলমান, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবু জাহেলের নাতিপুতি এখনো কিন্তু চিপা আছে। এজন্য আমাদের মুসলমান সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? একটা কথা বলি বাবা, সেটা হলো দেখেন, এই যে হাতের মধ্যে একটা মোবাইল দেখেন, মোবাইল, এই মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, আমি যখন খুলনা 0 পয়েন্ট অথবা সোনাডাঙ্গা আমি মার্কেটে যাব, তখন ওরে ধরে না পানির মধ্যে আধা ঘন্টা ভিজাই রাখা দরকার। কতক্ষণ ঠিক কিনা? ওই লেখা এই দলের এই নাতিপুতি মনে হয়, ধরে আনেন ওরে ভাইয়ার আমার। তাহলে যেটা বুঝাইলাম, এই একটা সেট মোবাইল, এটা ঠিক করার জন্য মার্কেটে গিয়ে যদি দেখি আমার 5 জন মেকার আছে যারা মোবাইল ঠিক করে। এখন বলুন তো, এই 5 জনের যাই কি ফট করে দামি সেটটা আমি যার কার কাছে দিয়ে দেবো না যাচাই বাছাই করবো? আমি পুরা মার্কেট ঘুরবো, দেখবো, জানবো যে ভাই এর মধ্যে সবচাইতে ভালো কাজ জানে কে, যার কাছে দিলে আমার 40,000 টাকার মোবাইলটা নষ্ট হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি যাচাই বাছাই করে তার কাছে দিব। ও মুসলমান, একটা চায়না সেট যেটার কোনো গ্যারান্টি নাই, তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, অথচ একটা চায়না সেটকে ঠিক করার জন্য তুমি 5 জন 10 জন তুমি মেকার যাচাই বাছাই করলা, অথচ তোমার ঈমানকে আমলকে ধরে রাখার জন্য ভালো একজন নেতা তোমার টার্গেট করা দরকার আছে না নাই? যার পথ ধরে, যাকে অনুসরণ করে তুমি জান্নাতের পথে যাবা, এরকম দরকার আছে না নাই? ইমানকে টিকায় রাখার জন্য এগুলো দরকার আছে। আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। তবে আপনাদের আবারও জানতে চাই, আপনাদেরকে ওয়াজ শোনার মতো রুচি আছে, মনোযোগ আছে? তাহলে ওয়াজ চলবে, তাহলে মুসলমান হক কথা চলবে ইনশাআল্লাহ। তাহলে আর একটি আওয়াজ দিয়ে ময়দানটাকে, আশেপাশে যদি কোনো তাকবীর আওয়াজই, কোনো আশেপাশে যদি কোনো শয়তানের চেলাবেলা থাকে, কোনো ইসলামের দুশ্মন থাকে, ও ভেগে যেতে যেন বাধ্য হয়, এমন একটি আওয়াজ কি মুসলমান দেওয়া যাবে? তাহলে একটু কাজ দেন, রেডি হন, সবাই রেডি হন। এবার সবাই একটি স্লোগান দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ও মুসলমান, এখান থেকে 1 মিনিট না বললেই নয়। এ বাংলার জমিনে আমরা অনেকবার বিগত দিনে আমরা ঘরে শুধু কোরআনের আলো জ্বালাইছি, যার কারণে আমরা সাকসেস হইতে পারি না। এখন শুধু ঘরে জ্বালাইলে হবে না, কোরআনের আলো ঘরে বাহিরে, এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। এবার নরম ওয়াজ হবে, গরম শেষ। এবার শুধু সামনে অপেক্ষায় থাকেন চোখে পানি ফেলানোর জন্য, কারণ বান্দার চোখের পানির অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? কেমন দাম শুনবেন। নবীজির সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পরে যাইয়া বাড়িতে যায়, যখন ঘুমায়, গভীর রাত, হঠাৎ করে দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ। নবীজির সাহাবী ঘুম থেকে উঠে পুরা ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, কে এত বিরক্তিকর একটা আওয়াজ দিল। খুঁজতে খুঁজতে যায় দেখে দরজার কিনারায় কালো মুখোশ পরা এক আল্লাহর বান্দা দাঁড়ানো। কে তুমি? আমি আপনার পরিচিত ব্যক্তি। কে? কয় মিস্টার ইবলিস। কেন আসছো? বলে আসছি আপনাকে একটু উপকার করার জন্য। মুসলমান, নবীজির সাহাবী ডাক দিয়া কয়, ইবলিশের কাজ তো আমাকে উপকার করা না, এটা আমার বিশ্বাস হয় না। কথা কোন ঠিক কিনা? ইবলিশ কি মুমিনের বন্ধু না শত্রু? এটা কার কথা? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বক্সের সাউন্ড, বক্সের। মাশাআল্লাহ, মাইক ভালো কোন? আলহামদুলিল্লাহ। লোকও ভালো, আলহামদুলিল্লাহ। বললেই বাড়ায়, বললেই বাড়ায়, বললেই বাড়ায়, কিন্তু বলা ছাড়া কখন যে এমনি কমে যায় মনে হইতে পারে, অটো মেশিন। কিন্তু বাবাজি, বলার টাইম তো আমার নাই। ওয়াজ হবে কম, আমল হবে বেশি। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মত, আবার আওয়াজ হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, তোমরা ও ঈমানদার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, খবরদার শয়তানের পথ অনুসরণ করিও না। নিশ্চয়ই শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। কার কথা? কতটুকু সত্য? কত পার্সেন্ট? 100% সত্য। যদি 100-র উপরে কোনো পার্সেন্ট থাকতো তাও দিয়ে দিতাম। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, তোমার কাজ তো মুমিনকে উপকার করা নাই, সত্যি করে বলো তুমি কেন আসছো, উদ্দেশ্য কি? বিশ্বাস করেন হুজুর, আপনাকে তাহাজ্জুদের সময় হয়েছে, একটু জাগায়া দেওয়ার জন্য আসছি। আল্লাহর গোলাম নবীর সাহাবী ডাক দিয়া কয়, না না, যদি আমাকে তাহাজ্জুদ নামাজের জন্য জাগায়া দিতে আসো, তবে এটার মধ্যেও তোমার ভেজাল আছে। অনেক সময় আমরা বাংলাদেশে দেখবেন মডেল মসজিদ করছে, অনেক কিছু করছে, অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু। ওই ইমাম রাখবে, সরকারি দায়িত্বে ইমাম রাখবে, এটার মধ্যেও ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? এ বাংলার জমিন অনেক সময় দেখবেন, ও বন্ধু, আস্তু কত কথাই বুকে জমা আছে, একদিনে কত কথা বলবো, কত ব্যথাই তো এখানে জমে আছে। আপনারও আছে, আমারও আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, এই জন্য বন্ধু ইবলিশ শয়তান অনেক সময় দেখবেন ভালো রূপ দইরাও কিন্তু আমাদের দেশে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসবে। এবার আসছে, হুজুর আপনারে ঘুম থেকে জাগায় দেওয়ার জন্য আসছি। কেন? কয় তাহাজ্জুদ পড়বেন এই জন্য। নবীর সাহাবী তাকে শক্ত করে গাছের সাথে বাঁধলেন। আরে ইবলিশ, তুই সত্য করে বল, আসলেই তোর আসলেই কাজ যদিও আমাকে ঘুম থেকে জাগায় দেওয়ার জন্য, এই শব্দের ধাক্কা লেগে গেছে, বরঞ্চ আল্লাহ তাহাজ্জুদ পড়ে পড়ে যতটুকু সওয়াব পাইতেন তার ডাবল সওয়াব মহান আল্লাহ আপনাকে দিয়া দিছে। আমি ইবলিশ চিন্তা করলাম দরকার নাই, তার চাইতে সিঙ্গেল আছে এটাই ভালো থাক, ডাবল করার দরকার নাই। আজও যদি আপনাকে ঘুম পাড়ায় দেই তাইলে আজও আপনি ডাবল পাইবেন, এটা আমি ইবলিশ মেনে নিতে পারবো না। এই জন্য আগের চাইতে একটু জাগায় দেওয়ার জন্য আসলাম, জানি আপনি ওই সিঙ্গেল সওয়াবই পান। তাহলে ইবলিশের উদ্দেশ্য ভালো না খারাপ? মুমিনের চোখের পানির দাম আছে না নাই? তাহলে মুমিন রেডি হয়ে যাও। আজকে আমি একটা আলোচ্য বিষয় টার্গেট করেছি বাবাজিরা আমার, সেই টার্গেটটা করেই আমি সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক। বলেন আমিন। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? গোলামি হবে কার? মুসলমান, আল্লাহ তাআলা তো গোলামি করার জন্যই তো আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও নবীর উম্মত, সাথে সাথেই আল্লাহ তাআলা বলেন, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। হুকুমটা কার? সবাই বলেন। কিন্তু আজকে মুসলমান দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাদেশের 64 জেলায় দিনের দাওয়াত নিয়ে যখন যাই, অনেক জায়গায় যায় দেখি অনেক বাবাজিরা মুরব্বীরা হাতটা ধরে চোখের পানি পালাইয়া কাঁদে।
আর বলে হুজুর একটু দোয়া করবেন, মন থেকে একটু দোয়া করবেন। আমি মনে মনে ভাবলাম মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য বুঝি দোয়া চাও। একটু পরে তাকায় দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চাই না, বরঞ্চ মুরব্বী বাবার চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে বলে হুজুর আমি একজন রিক্সা চালক, রিক্সা চালাই। কেউ বলে হুজুর আমি কৃষক, কৃষি কাজ করে মাথার গাম পায় ফালাইয়া আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম। আমার সন্তানটাকে আমি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইলাম। আমার ছেলে এখন ঢাকাতে সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, ছেলে নিয়ে মেয়ে নিয়ে বিবি নিয়ে থাকে। হুজুর একটা সপ্তাহ চলে যায়, একটা বারের জন্য টেলিফোন করার সুযোগ আমার সন্তানের হয় না। হুজুর ওর মা ওরে বারবার টেলিফোন দেয়, মা তো সহ্য করতে পারে না। আমি বাপ হয়ে তো মোটামুটি একটা সপ্তাহ 2 সপ্তাহ ধৈর্য ধরতে পারি। মা পৃথিবীর জমিনে সন্তানের সাথে কথা না বলে পারে না, কথা বলেন ঠিক কিনা বন্ধু? মা তো মা, এটা যে পারে না এটা 1 মিনিট। আমি একদিকে একটা ছোট্ট একটি ঘটনা যেহেতু মাথায় চলে আসছে বলে ফেলি, বলবো কিনা বন্ধু? ছোট্ট বাচ্চা, নাম হইল তার রাজীব, আল্লাহর বান্দা। তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা বিদায় হয়ে যাওয়ার পর ছোট্ট বাচ্চা, মা টার্গেট করছে আমি বিবাহ বসবো না, ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। ও খুলনার মুসলমান দেখবেন কারো মা যদি আগে বিদায়, বাবা যদি আগে বিদায় হয়ে যায়, ও বন্ধু মা যদি কারো বিদায় হয়ে যায়, দেখবেন বাবা কিন্তু কিছুদিন পরেই আপনার সন্তানকে রাইখা বাবা বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু পৃথিবীর একটা ইতিহাস দেখেছি, কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোনো মা সন্তান রাইখা কোনো দিন বিবাহ বসতে রাজি হয় না, ঠিক কিনা বন্ধুরা? আমার আব্দুল আল্লাহর বান্দা রাজীব, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। কিন্তু বন্ধু বিকালবেলা খেলাধুলার তালে পড়ে সন্তানের বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের তালে পইরা খেলতে যাইয়া এমন একটা আঘাত পেয়েছে যে একটা বাচ্চা এমন একটা জোরে ধাক্কা মেরেছে, গাছের উপরে পইরা গাছটা ভাইঙা আল্লাহর বান্দা রাজীবের চোখের ভিতরে ঢুইকা গেছে। চোখটা তো একেবারে বাত হয়ে গেল। হসপিটালে যখন চিকিৎসার জন্য নিয়ে যায়, ডাক্তার ডেকে বলে রাজীবের মা, ও রাজীবের মা, তোমার ছেলের চোখ তো বাত হয়ে গেছে, ছেলে তো আর জীবনে কোনোদিন চোখে দেখবে না। রাজীবের মা অস্থির হয়ে গেছে, পাগলনির মতো হয়ে গেছে। বাবাজিরা পাগলনির মতো কেন হবে না? মা তো মা, মার অন্তরে আল্লাহ এত মায়া বেশি দিছে। ওই রাজশাহীর এক এলাকার, রাজশাহীর শহরের একটি হসপিটালের ছোট্ট একটি ঘটনা। বাচ্চা প্রসব করার জন্য হসপিটালে যখন নিয়ে যায়, বন্ধুরা আমার সিজারে যখন বাচ্চা হবে এমন তো অবস্থা, স্বামী স্ত্রীকে যখন হসপিটালে নিয়ে যায়, এখন ডাক্তার পরীক্ষা করে দেখে এমন অবস্থা, বাচ্চা বাঁচাইতে গেলে মা বাঁচানো যায় না, মা বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচানো যায় না। এখন ডাক্তার তো বিপদে পড়ে গেল, কি করা যায়? ডাক্তার একটা দৌড়মাইরা, কে আছে এই মহিলার অভিভাবক কে আছে, একজনে ডাক দিয়ে ওই যে তার স্বামী ওখানে বসা, স্বামীর কাছে যাইয়া ডাক দিয়ে বলে ভাই রে, আপনার স্ত্রীর অবস্থাতে এমন হয়ে গেছে, আপনার সন্তান বাঁচাইতে গেলে আপনার বিবিকে বাঁচানো যাবে না, আর বিবিকে বাঁচাইতে গেলে আপনার সন্তান বাঁচানো যাবে না। এখন আপনি স্বামী হইয়া যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা ডাক্তার করব। এবার স্বামী ডাক দিয়ে ডাক্তার বলে গাছ যদি থাকে ফল একদিন পাওয়া যাবে, এটা হলো বাবার সিদ্ধান্ত। এখন ডাক্তাররা পরামর্শ করে আইসা বড় ডাক্তারের কাছে ডাক দিয়া ও ডাক্তার, ও স্যার, তার স্বামী এই সিদ্ধান্ত দিয়েছে, বলছে গাছ যদি বাইচা থাকে ফল একদিন পাওয়া যাবে। আল্লাহর কুদরতে ডাক্তারের কথার আওয়াজটা বাতাসের মাধ্যমে আল্লাহ মায়ের কানে পৌঁছা দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর একটা ইতিহাস হয়ে গেল। ও বন্ধু
বন্ধু মায়ের কানে যাওয়ার পর মা তো পুরা স্তব্ধ হয়ে গেল। মা শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। মায়ের শরীরের মধ্যে সেলাইন লাগানো অবস্থায় মা পাগলনির মতো হয়ে গেছে। মা হাত নাড়াইতে পারে না, তারপরও ইশারায় ডাকতেছে, ডাক্তার আমার কাছে একটু আসো। সিদ্ধান্ত তো ওর বাবা দিবে না, সিদ্ধান্ত দিব আমি মা। ডাক্তার আইসা ডাক দিয়ে কই, কি বলবেন বলেন? কয় তোমরা যে কি পরামর্শ করতেছো, তোমরা যে কি পরামর্শ করতেছো আমি মায়ের কানে আল্লাহ তাআলা পৌঁছা দিছে। ও ডাক্তার শুনে নাও, আমার স্বামী যেই সিদ্ধান্ত দিয়েছে এটা হবে না। আমি মা জানি সন্তানটা এত দিন এত মাস আমার পেটে রাখতে কতটা কষ্ট হয়েছে। ডাক্তার যদি আমার আর সন্তান দুইটা নিয়েই যদি রিস্ক হয়, দুইজনের একজন যদি তোমাদের মারতে হয়, ডাক্তার আমি তোমাদের পাও দুইটা দাও জড়ায় ধরে বলি, আমি মাকে প্রয়োজনে মেরে ফেলো, কিন্তু আমার সন্তান তোমরা মাইরো না। আমার সন্তানকে মাইরো না, আমি মা এটা সহ্য করতে পারবো না। যুবককে কেমনে বুঝাবো?